স্টুডেন্টস, সালফিউরিক অ্যাসিড পার্ট 1 করেছিলাম। সালফিউরিক অ্যাসিড পার্ট 1 কেন করেছিলাম, তাহলে নিশ্চয়ই পার্ট 2 আছে। এবার অবভিয়াসলি অনেকে ভাববে যে যা বইয়ে রয়েছে তার থেকে বরঞ্চ একটু বেশি করে ডিটেইলসে বলা হয়েছে সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিডে আছেটা কি? নিশ্চয়ই কিছু আছে, না পার্ট 2 কেন করব? ঠিক। এবার দেখো, যেহেতু আমি প্রফেশনাল ইউটিউবার নই, এটা আমার প্রফেশন নয়, আমি শিক্ষকতা করি, ন্যাচারালি ক্লাসরুম টিচিং এর মতো করে আমি যেহেতু পড়াচ্ছি, সেহেতু আমি ভেবেছিলাম যে অ্যামোনিয়া থেকে the preparation of ammonia, হেবার প্রসেস, বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, শিল্প উৎপাদন, এবং সালফিউরিক অ্যাসিডের স্পর্শ পদ্ধতি দেখার পর যে কজন দেখেছে, মেবি ভিউ হতে পারে 40টা 50টা 60টা, যা যে কজন দেখেছিল কোনো না কোনো প্রশ্ন অন্তত করবে। একটা জায়গায় হয়তো কিন্তু থাকতে পারে, কিন্তু এখনো কোনো কিন্তু আসেনি। কিন্তুটা আমি দেখেছিলাম ইচ্ছা করে, যে দেখা যাক না তোমাদের এন্ডে কি আসে ফিডব্যাক, যে কোথাও কিন্তু আছে কিনা। কিন্তু সবাই হয়তো কিন্তুটা লক্ষ্য করনি, তার কারণ তোমরা বইয়ের মতো করে ওটা যেমন বইয়ে আছে তেমনি সেই হিসাব করে দেখে গেছে। কিন্তু আছে, কিন্তু রেখেছিলাম বলেই পার্ট 2। কিন্তুটা কোথায় সেটা আজকে আমাদের জানতে হবে, যে আমি কোথায় কিন্তুটা রাখবো। আগে বিক্রিয়াটা লিখি। আমরা লাস্ট সালফিউরিক অ্যাসিড যেটা পার্ট 2 বলছি, সেখানে যে বিক্রিয়াটা মেইন রিঅ্যাকশন কন্ট্যাক্ট চেম্বারে যেটা হয়, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। এরকম একটা সিম্বল দিয়েছিলাম, ঠিক, SO প্লাস 45 কিলো ক্যালোরি পার মোল টেম্পারেচার উৎপন্ন হয়েছে, 45 কিলো ক্যালোরি বা 45,000 ক্যালোরি। ঠিক। এবার এক্ষেত্রে উষ্ণতা কত রেখেছিলাম? 450 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে কি বলেছিলাম? সর্বোচ্চ অপটিমাম টেম্পারেচার। একইভাবে আমরা অ্যামোনিয়াতে যদি যাই, হেবার প্রসেস, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, বিক্রিয়াটাও এরকম একটা সাইন দিয়েছিলাম। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটা দুদিকেই যেতে পারে। ঠিক আছে, এদিকে যেমন হয় এদিকেও হতে পারে, কন্ডিশন যদি পরিবর্তন করি। নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হয়েছে, সালফার ডাইঅক্সাইড অ্যামোনিয়া প্লাস 22.4 কিলো ক্যালোরি পার মোল। এরকম আরেকটা বিক্রিয়া দেখবো নাইট্রিক অ্যাসিড প্রিপারেশনে। ঠিক, উভমুখী বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে সব গ্যাস উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে টেম্পারেচার রেখেছিলাম 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এবং চাপ রেখেছিলাম 200 বায়ুমণ্ডলীয় চাপ। আর এক্ষেত্রে নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার, অনেক সময় 1.5 অ্যাটমসফেরিক প্রেসার বা সাধারণ 1 অ্যাটমসফেরিক প্রেসার ব্যবহার করা। এক্ষেত্রে উষ্ণতা হচ্ছে অপটিমাম, আমি বলেছিলাম সর্বোচ্চ উষ্ণতা। এবার প্রশ্নটা এই জায়গায়, দুটো প্রশ্ন যেটা অ্যারাইজ করতে পারে কিন্তু তোমরা করনি। এক হচ্ছে, স্যার যখন উষ্ণতা বাড়ালে বিক্রিয়াগুলো বাড়ছে, তাহলে ইন্ডাস্ট্রি মানে উৎপাদন, যত বাড়বে তত ভালো, লাভ হবে। তাহলে তো টেম্পারেচার আরো বেশি বাড়লে ভালো হয়। 450 জায়গায় আমি 600-700 করলে ক্ষতি কি? নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে বিক্রিয়াটা, লেটস ব্যালেন্স ইট। ব্যালেন্স না করলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? ফাইন, ব্যালেন্স করো। 2 3 ফাইন। এর ক্ষেত্রেও বিক্রিয়াটা হেবার প্রসেসে 550 ডিগ্রি সর্বাধিক ছিল। ঠিক, যেটাকে আমরা ইংরেজিতে বলছি অপটিমাম টেম্পারেচার। কেন 550? কেন 700 নয়, 800 নয়, 1000 নয়? যদি টেম্পারেচার বাড়ালে বিক্রিয়া বাড়ে, প্রোডাকশন বাড়ে, টেম্পারেচার বাড়াবো। এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি বারে বারে বলেছি সর্বোচ্চ উষ্ণতা। সর্বোচ্চ ইংরেজি কি? ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ। তাহলে এটা কি সর্বোচ্চ? তাহলে অপটিমাম কথাটা বলি কেন? আমি কোথাও বলিনি ম্যাক্সিমাম, অপটিমাম বলেছি।
এইটা কেউ আমাকে কমেন্ট করেনি, স্যার অপটিমাম বলছেন কেন, ম্যাক্সিমাম কেন বলছেন না, বা কেন এটাই ধরা হয়েছে। অ্যাকচুয়ালি অপটিমাম মানে হচ্ছে তোমার সর্বোত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, উত্তম, সবচেয়ে ভালো এই টেম্পারেচারটা ফর প্রোডাকশন। তার মানে কি, এখানেই বলে দিলাম অপটিমাম টেম্পারেচার সর্বোচ্চ নয়, এটাকে কি বলা হয়, সর্বোত্তম। তার মানে এটাই হচ্ছে সবচেয়ে ভালো, সব থেকে উত্তম উষ্ণতা, যে উষ্ণতায় প্রোডাকশন ম্যাক্সিমাম হবে। তাই এখানে ফিক্স করা হয়েছে 450, হেবার প্রসেসে 550। দ্যাট ইজ দ্য সর্বোত্তম টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার, সব থেকে ভালো টেম্পারেচার ফর প্রডিউসিং সালফার ডাইঅক্সাইড হিয়ার এন্ড অ্যামোনিয়া হিয়ার। এটা কি সর্বোত্তম। এইবার এই সর্বোত্তম টেম্পারেচার, অর্থাৎ প্রশ্নটা একটু এক্সটেন্ড করছি ফর ইন্টারেস্টেড স্টুডেন্টস, ফর যারা একটু ফিজিক্যাল সায়েন্সটাকে ভালোবাসে, বিজ্ঞানটাকে ভালোবাসে, চ্যাপ্টারের বাইরেও একটু আলোচনা করলে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আনন্দ পায়, তাদের জন্য পার্ট 2। তাহলে অপটিমাম টেম্পারেচার সর্বোত্তম টেম্পারেচার, নট সর্বোচ্চ, এই জায়গাটায় রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এবার একটু আলোচনা করে নিই কেন অপটিমাম, কেন সর্বোত্তম টেম্পারেচার। প্রেসারের ক্ষেত্রে আলোচনা করা যেতে পারে, নো, আমি শুধু টেম্পারেচার ইস্যুটা নিয়ে আলোচনা করছি। ঠিক, প্রত্যেকটা এই ধরনের বিক্রিয়া যাদের এই সিম্বল দিই তাদের বলে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া মানে যে কোনো বিক্রিয়ায় সে উভমুখিতা হতে পারে, কিন্তু আমরা সেই কন্ডিশনটা জানি না কোন কন্ডিশনে এই উভমুখিতা দেখে। অর্থাৎ বিপরীত, এইটা সম্মুখ বিক্রিয়া, এদিকটাকে বলে বিপরীত বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়ার দুটো দিক, একটা হচ্ছে সম্মুখ সামনের দিকে, একটা পেছন দিকে, যেটাকে হাফ এরকম অ্যারো দিয়ে করা। তাহলে এই বিক্রিয়াটা দুদিকেই যেতে পারে। ঠিক, এবার এই ধরনের উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে একদিকে অর্থাৎ সম্মুখ দিকে যে যে ঘটনা ঘটবে, ব্যাকওয়ার্ডস পিছন দিকে এলে উল্টো জিনিসটা ঘটে। কিরকম, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিক্রিয়া থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন যখন হচ্ছে, তার সঙ্গে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে সম্মুখ বিক্রিয়াটা কি, তাহলে এটাকে যদি অ্যারো দিয়ে ভাবি, তাহলে এই অ্যারোটা আমি এই হেবার প্রসেসটা ছেড়ে দিলাম, একটা বোঝালেই আরেকটা বুঝতে পারি। তাহলে দেখো, তাহলে এই দিকের বিক্রিয়াটা কি, তাপ উৎপাদন। তাহলে এদিকের বিক্রিয়াটা কেমন, তাপ উৎপাদন, তাপ উৎপাদন করে। ঠিক একইভাবে বিক্রিয়াটা যখন পেছন দিকে আসবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড ভেঙে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হবে, সেটা হবে তাপ শোষক, অর্থাৎ তাপ শোষণ করবে। তাহলে পেছন দিকে বিক্রিয়াটা কি হবে, তাপ শোষক বিক্রিয়া, তাপকে শোষণ। এইবার দেখ, বিজ্ঞানী লাসাতেলিয়ার এই ধরনের বিক্রিয়া, যেটা রাসায়নিক সাম্যতা থাকে, যেটা উভমুখী বিক্রিয়া, তাদের ক্ষেত্রে একটা ভৌত রাসায়নিক ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে তিনি আলোচনা করলেন। এবং তিনি কি বললেন, বললেন যে ঘটনাটা সাধারণত ঘটে থাকে, ফিজিক্যালি আমি দেখতে পাই, লক্ষ্য করি, আমরা করি। কি বললেন তিনি, দেখো এক্সাম্পল দিই। ধরো একটা ক্রিকেট বল উপর থেকে পড়ছে, তুমি কি শক্ত করে হাতটা ধরবে, হাতে ব্যথা লাগবে, তুমি কি চাইবে যে ওটা আমাকে আঘাত লাগাতে পারে? বা ধরো কেউ তোমাকে লাঠি দিয়ে আঘাত দিল, তুমি দেখতে পেলে লাঠি দিয়ে মারছে, তুমি কি করবে, সংকুচিত হবে, যাতে ওই আঘাতকে প্রশমিত করতে পারে। এই ঘরের টেম্পারেচার হঠাৎ করে বেড়ে গেল, আমি কি চাইবো, সেই উষ্ণতাটাকে শোষণ করতে, অর্থাৎ এই পরিবর্তনটাকে মিনিমাইজ করতে। কি করব, জানলাগুলো খুলে দেবো, এই জানলাগুলো খুলে দে, ফ্যান চালিয়ে দে, এক্সস্ট ফ্যান চালিয়ে দে। তাহলে যেটা এক্সট্রা উষ্ণতা বেড়ে গেল পরে, এই পরিবর্তনটাকে প্রশমিত করতে পারে। এই বিক্রিয়াগুলো তাই, বিক্রিয়াগুলো কি করে, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, দুদিকেই যেতে পারে, তখন বিক্রিয়া যদি বাইরের যে কারকগুলো, যে ফ্যাক্টরগুলো, যেগুলো এই বিক্রিয়াটাকে তৈরি করেছে, এই সাম্যতা ধরে রেখেছে, তার যদি পরিবর্তন করে, তাহলে কি হবে, বিক্রিয়াও
নিজেকে পরিবর্তন করবে, হয় সামনে যাবে নয় পেছনে যাবে। কিরকম? ধরে ঘরের উষ্ণতা, ধরো এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো, বিক্রিয়াটা আমি জানি আমার সালফার ট্রাইঅক্সাইড দরকার সালফিউরিক অ্যাসিড তৈরি করতে, তাহলে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা মানে তাপ উৎপন্ন হচ্ছে, ভালো কথা, তাপ উৎপন্ন হচ্ছে। এইবার যদি আমি টেম্পারেচার বাড়াই, তাহলে তাপমাত্রা বাড়ালে সে কি করবে? ঘরের উষ্ণতা বাড়ালে কি করবে? আমি চেষ্টা করব তাপটাকে শোষণ করে নেওয়ার জন্য, যাতে শোষিত হয়ে যাক। আমি চাইবো না উষ্ণতা বেড়েই থাকুক, তাহলে বিক্রিয়াটাও চাইবে না উষ্ণতাটা বেড়ে থাকুক। তাহলে বিক্রিয়াটা কি করবে? যেহেতু সম্মুখ বিক্রিয়া তাপ উৎপাদক বিক্রিয়া, তাহলে উষ্ণতা যদি বাড়াই, তাহলে তো এই দিকে গেলে তো আরো উষ্ণতা বাড়বে। বিক্রিয়া কি সেটা হতে দেবে? না, বিক্রিয়া বলবে আমি একটা কাজ করি, আমি পেছন দিকে চলে আসি। পেছন দিকে গেলে কি হবে? তাপ শোষক বিক্রিয়া, তাপ শোষণ হবে। অর্থাৎ যত টেম্পারেচার বাড়াবো তত বিক্রিয়াটা পেছন দিকে চলে আসবে, তাপ শোষিত হবে। অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন কমে যাবে। সালফার ট্রাইঅক্সাইড ভেঙে যে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন, অর্থাৎ পেছন দিকের বিক্রিয়াটা সম্পন্ন হবে এবং তাপ শোষিত হবে। তাহলে এই বিক্রিয়ায়, তাপ উৎপাদক বিক্রিয়ার ক্ষেত্রে যত উষ্ণতা বাড়াবে তত বিক্রিয়াটা কোন দিকে যাবে? যেদিকে গেলে তাপটা শোষিত হয়। যেদিকে গেলে কি হয়? তাপটা শোষিত হয়। উষ্ণতাটাকে কমিয়ে ফেলা যায়। ভাই তুই যত বাড়াবি আমি তত শোষণ করব, তাহলে পরিবর্তনকে প্রশমিত করে দিলাম। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে সালফার ট্রাইঅক্সাইড যেটা আমার স্পর্শ পদ্ধতির প্রয়োজন, সেইটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট হবে না উষ্ণতা বাড়ালে। তাহলে আপনি বলছেন কেন যে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমি দিলাম, উষ্ণতা দেব না? না, উষ্ণতা না দিলে বিক্রিয়াটা খুব স্লো হয়, লাভ হবে না। তাহলে উষ্ণতা বাড়াতে হবে। বাড়িয়ে বাড়িয়ে ট্রায়াল আর এরার, বহুবার এক্সপেরিমেন্ট করে করে ইন্ডাস্ট্রিতে এরা দেখেছে যে দেখো উষ্ণতা বাড়ালে তো আমি জানি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, তাপ শোষিত হবে। তাহলে আবার তাপ যদি কম থাকে তাহলে এরা ভাঙছে না ভালো, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন ভালো রিঅ্যাক্ট করছে না। তাহলে কি করা যায়? দেখো তো কোন উষ্ণতায় সর্বোচ্চ উৎপাদন হতে পারে, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন শুরু হবে না, পেছন দিকে আসবে না, লা সাতেলিয়ারের নীতি অনুসারে। তাহলে দেখা গেল 450 ডিগ্রি সেলসিয়াস এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, সর্বোত্তম উষ্ণতা, যেটায় প্রোডাকশন ম্যাক্সিমাম হবে। কি হবে? প্রোডাকশন ম্যাক্সিমাম হবে। তাহলে এই প্রোডাকশনটা ম্যাক্সিমাম হবে যে উষ্ণতায়, তাকেই বলা হয় সর্বোত্তম, অপটিমাম টেম্পারেচার। ঠিক, এর থেকে যদি বাড়ালে কি হবে? ও পেছন দিকে ঘুরে তাপ শোষণ করে দেবে, পেছনে বিক্রিয়াটা হবে, সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন কমে যাবে। এর থেকে যদি কমাও তাহলেও ভালো ভাঙবে না, সামনের দিকে যাবে না। এইভাবে ট্রায়াল এরা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এটাই হচ্ছে সর্বোত্তম উষ্ণতা। আর এই যে বিক্রিয়াগুলো, যেটা আমি অ্যামোনিয়ার ক্ষেত্রেও একই, হেবার প্রসেসে 550 ডিগ্রি হচ্ছে সর্বোত্তম, অপটিমাম টেম্পারেচার। ওর ক্ষেত্রেও দেখবে উষ্ণতা, তাপ উৎপাদন বিক্রিয়া 22.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে। তার মানে উষ্ণতা বাড়িয়ে বাড়িয়ে দেখা গেছে যে কোন উষ্ণতা পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন হয়েছে, না হলে আবার কি হবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন শুরু হয়ে যাবে তার থেকে বেশি বাড়ালে। তাই সর্বোত্তম কত? 550 ডিগ্রি সেলসিয়াস। এর ক্ষেত্রে সর্বোত্তম কত? 450 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, অপটিমাম টেম্পারেচার। এবং এই যে নীতিটা বললাম, যে এই ধরনের উভমুখী বিক্রিয়া যা দুদিকেই যেতে পারে, সম্মুখ এবং বিপরীত দিকে দুদিকেই যেতে পারে, বিক্রিয়ার ক্ষেত্রে এই কারকগুলো যেটা এই বিক্রিয়াটাকে ধরে রেখেছে, এই সাম্যতাকে ধরে রেখেছে, ইকুইলিব্রিয়ামকে ধরে রেখেছে, তার পরিবর্তন ঘটালে বিক্রিয়া সেই দিকে মুভ করে, সেই দিকে যায়, হয় সামনের দিকে নয় পেছন দিকে, যাতে ওই পরিবর্তনকে প্রশমিত করতে পারে। এটা বলেছিল বিজ্ঞানী লা সাতেলিয়ার। তাই এটাকে বলা হয় লা সাতেলিয়ারের নীতি। এই নীতির উপর ভিত্তি করে এই ধরনের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে প্রিপারেশন, যেখানে এই ধরনের সাম্যতার ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। লা সাতেলিয়ার নীতি, তার উপর বেস করে টেম্পারেচার, প্রেসার, এগুলো সবকে নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস পড়ালাম। ঠিক
যে অপটিমাম টেম্পারেচার কেন সর্বোত্তম টেম্পারেচার, এটা সর্বোচ্চ না, এটা হচ্ছে কি বলা হয় সর্বোত্তম উষ্ণতা। কেন এটা সর্বোত্তম, তার উঁচুতেও নয় কেন, তার কমও নয় কেন, ক্লিয়ার? সেটা লা ফাতেলিয়ার নীতি উপর ভিত্তি করে রয়েছে। যেহেতু এই বিক্রিয়াগুলো আমরা লিখছি কি হবে, উভমুখী বিক্রিয়া, দুটো মুখ আছে, এদিক থেকে এদিকে যেতে পারে, এদিক থেকে এদিকে যেতে পারে। আমি চাইবো যে সামনের দিকে যাক, প্রোডাকশন বেশি। ফাইন, তাহলে প্রথম ইস্যু যেটা নিয়ে পার্ট 2টা করবো বলেছিলাম সেটা হয়ে গেল। সেকেন্ড ইস্যু একটা রয়েছে, একটু এক্সটেন্ড করছি, সেটা হচ্ছে ওলিয়াম নিয়ে। ওলিয়াম নিয়ে একটু মাথা ব্যথা রয়েছে। তার মানে কি, ওলিয়ামটা কি, হোয়াট ইজ ওলিয়াম? ওলিয়াম ইজ নাথিং বাট এ মিক্সচার। ওলিয়ামটা কি মিক্সচার? এটা কি কম্পাউন্ড, কোন যৌগ? অ্যাকচুয়ালি নো, লেখাটা ভুল, না লেখাটাই ভালো। বইতে আছে, লিখলে নাম্বার কাটবে না, ওই ফর্মে লিখতে পারো। কিন্তু আগের দিন আমরা বলেছি যে ওলিয়াম ইজ এ মিক্সচার। তাহলে এটা কিসের মিক্সচার? H2SO4 প্লাস সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, সালফিউরিক। এবার যেহেতু এটা যদি 1:1 যখন কখন থাকবে তো জানি না বাবু, একটা মিশ্রণ, যখন এদের মোলের রেশিও 1 মোল বাই 1 মোল, একটা অণু বাই একটা অণু, তখনই আমরা শুধুমাত্র লিখতে পারি হাইড্রোজেন দুটো, সালফার দুটো, অক্সিজেনের সাথে, যেটাকে আমরা বলছি ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা আমরা লিখতে পারি, তার মানে এটা যেহেতু একটা মিশ্রণ, বেটার হয় H2SO4 প্লাস SO3। তাহলে এটা হচ্ছে ওলিয়াম, এটা একটা মিশ্রণ। তাহলে এই মিশ্রণটা কেমন, এটা ধূমায়মান কেন বলছি সেটা বলার পেছনে যৌক্তিকতা আছে। তাহলে দিস ইজ সালফিউরিক অ্যাসিড H2SO4। আমরা নরমালি কত পেয়েছি, 98% সালফিউরিক অ্যাসিড, তার উপরে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা রয়েছে। যেহেতু এর উপরে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা একটা রয়েছে, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটা সে ধোঁয়া সৃষ্টি করে, তাই এটাকে বলছি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ফিউমিং সালফিউরিক অ্যাসিড, দ্যাট ইজ বেটার, সেটা বলা ভালো। এইবার যেহেতু একটা মিশ্রণ, যেহেতু এটা একটা মিশ্রণ, তাহলে এই মিশ্রণটা তোমার এর কি কোনো নির্দিষ্ট আছে, সালফার ট্রাইঅক্সাইড কত থাকবে, সালফিউরিক অ্যাসিড কত থাকবে? তাহলে সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড কত থাকবে, দ্যাট ইজ নট ফিক্স। যেহেতু এটা ফিক্স নয়, সেই জন্য আমাদের ওলিয়ামের যখন কোন কন্টেইনারে ওলিয়াম থাকে তখন তাকে লেভেলিং করতে হয়, অর্থাৎ এর শতাংশ মাত্রা, পার্সেন্টেজ স্ট্রেংথ অবশ্যই লেখা থাকবে, অবশ্যই শতাংশ মাত্রা লেখা থাকবে, যে স্ট্রেংথ কত, না হলে কি করে বুঝবো ওলিয়ামটা কত? ওলিয়ামে কি পরিমাণ সালফার ট্রাইঅক্সাইড রয়েছে এবং সালফিউরিক অ্যাসিড আছে, কি করে বুঝবো? এর লেভেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ শতাংশ মাত্রা। ঠিক আছে, ধরো একটা ওলিয়াম দিয়েছে 109%, মানে 109% ওলিয়াম মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ 109% ওলিয়াম? ওলিয়াম কিভাবে তৈরি হয়, ওলিয়াম কিভাবে তৈরি হয় এটা আমাদের ভাবতে হবে, ঠিক আছে না? ওলিয়াম কিভাবে তৈরি হচ্ছে? ওলিয়াম তৈরি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড প্লাস H2SO4 নিয়ে আমরা করছি কি SO3 প্লাস H2SO4। দিস ইজ ওলিয়াম, এটাই তো ওলিয়াম, ঠিক? এইবার দেখো 109% ওলিয়াম মানেটা কি? 109% ওলিয়াম মানে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে ওলিয়াম যেটা রয়েছে, অর্থাৎ H2SO4 প্লাস SO3, এটা হচ্ছে 100 গ্রাম, এর সঙ্গে 9 গ্রাম জল দিলাম। এর সঙ্গে কত গ্রাম জল দিলাম? 9 গ্রাম। 9 গ্রাম জল দিলাম। 9 গ্রাম জল দিলে, সরি H2, 9 গ্রাম জল দিলাম। H2SO4 প্লাস
SO3 ওলিয়াম, ওলিয়াম 100 গ্রাম নিয়েছি, জল দিয়েছি 9 গ্রাম, উৎপন্ন হয়েছে কি 2 অণু H2SO4। যেটা আমরা সালফিউরিক অ্যাসিড উৎপাদনে দেখেছি সেটা কত উৎপন্ন হবে 100। তাহলে 109% ওলিয়াম মিন্স 100 গ্রাম ওলিয়াম 9 গ্রাম জলের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে 100-র উপরে যেটা থাকবে দ্যাট ইজ দ্য ওয়েট অফ ওয়াটার। জল মেশানো হয়েছে, কি উৎপন্ন হয়েছে সেটা থেকে 109 গ্রাম সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এবার এটাকে বলে দিচ্ছি কি করে এটা হলো। তাহলে ওলিয়ামের পার্সেন্টেজ মাথায় ঢুকে নাও। ওলিয়াম ইজ এ মিক্সচার, ওলিয়াম হচ্ছে একটি মিশ্রণ, যেটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, যেটার পার্সেন্টেজ দেওয়া বাঞ্ছনীয়, পার্সেন্টেজ দেওয়া থাকে, লেভেলিং করা থাকে। যেহেতু এটা মিশ্রণ, পার্সেন্টেজের এদিক ওদিক হতেই পারে, ফিক্স কিছু পার্সেন্টেজ নেই, যেহেতু এটা কম্পাউন্ড নয়, কোনো যৌগ নয়। তাহলে সেটাই যদি হয় তাহলে পার্সেন্টেজ থেকে একটা জিনিস পরিষ্কার, 109% ওলিয়াম মানে তোমার কি 100 গ্রাম ওলিয়ামের এই 9 যেটা 100-র উপরে থাকবে সেই 100টা হচ্ছে উপরে যেটা সেটা জল, যেটার সঙ্গে যোগ হয়ে 109 গ্রাম সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। বলে কি করে স্যার, কি করে উৎপন্ন হলো এত? তার কারণ দেখো। আচ্ছা বলো দেখি, এই যে দুটো সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলো, দু অণু কি করে উৎপন্ন হচ্ছে? দেখো H2SO4 মিশ্রণে যেটা ছিল সেটার থেকে তো H2SO4 অটোমেটিক চলে এসছে, আর জলটা কি করেছে সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে জল বিক্রিয়া করেছে, আর কারোর সঙ্গে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন হয়েছে। তাহলে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি দুটো ধাপে হয়েছে। তাহলে আমরা যে লাস্ট ধাপে স্পর্শ পদ্ধতিতে ওলিয়াম থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করেছি, দু অণু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, সেটা কিভাবে হয়েছে? সালফিউরিক অ্যাসিড যেটা ছিল মিশ্রণে সেটা তো আছে, প্লাস জল দিলে কি হয় সেটা সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক, এবার দেখো মজাটা, সালফার 109% ওলিয়াম মানে জল আছে কত 9 গ্রাম, জল আছে কত 9 গ্রাম। আচ্ছা এটাকে যদি এখানে ধরবে না গো, আচ্ছা এখানে দেখো, তাহলে জল আছে কত 9 গ্রাম। আচ্ছা আগে দেখো বিক্রিয়া, তোমরা সবাই কেমিক্যাল ইকুয়েশন চ্যাপ্টার পড়েছো, তাহলে H2 এর আণবিক গুরুত্ব কত 18 গ্রাম, 18। সালফার ট্রাইঅক্সাইড কত, সালফারের 32, অক্সিজেন 348, তাহলে 32 আর 48 কত 32 প্লাস 48 80, তাহলে দিস ইজ 80 গ্রাম। তাহলে 18 গ্রাম জল বিক্রিয়া করে 80 গ্রামের সঙ্গে, 18 গ্রাম জল বিক্রিয়া করে 80 গ্রামের সঙ্গে, তাহলে 9 গ্রাম জল কত গ্রামের সঙ্গে বিক্রিয়া করবে 40 গ্রামের সঙ্গে, হাফ গ্রামের সঙ্গে। তাহলে 18 গ্রাম যদি বিক্রিয়া করে 80 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে, তাহলে 9 গ্রাম জল বলছো, 9 গ্রাম কত গ্রামের সঙ্গে বিক্রিয়া করবে 40 গ্রামের সঙ্গে। তাহলে সালফিউরিক অ্যাসিড কত উৎপন্ন হবে 40 প্লাস 9 49 গ্রাম। তাহলে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। ঠিক, আর সালফার ট্রাইঅক্সাইড কত আছে মিশ্রণে, মিশ্রণে সালফার ট্রাইঅক্সাইড যেটা আছে সেটা যদি বলি যে 40 গ্রাম আছে, তাহলে দিস ইজ 60 গ্রাম। তাহলে মোট তো 100 গ্রাম পাবো। ওলিয়াম যদি 100 গ্রাম হয়, সালফার ট্রাইঅক্সাইড কত গ্রাম আছে কি করে বুঝবো? 9 গ্রাম জল বিক্রিয়া করেছে 40 গ্রামের সঙ্গে, তাহলে কি হয়েছে 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড আছে আর সালফিউরিক অ্যাসিড আছে 60 গ্রাম। তাহলে যে 60 গ্রাম সালফিউরিক অ্যাসিড ছিল সেই 60 গ্রামই তো আছে 60 গ্রাম। তাহলে 60 গ্রাম সালফিউরিক অ্যাসিড আর সালফার ট্রাইঅক্সাইড জলের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে 49 গ্রাম। তাহলে 60 প্লাস 49 সমান কত 109, উৎপন্ন হলো 109 গ্রাম। 109 গ্রাম সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। কি করে উৎপন্ন হয়েছে? 100 গ্রাম থেকে 9 গ্রাম জল দিলে কেন 109 গ্রাম উৎপন্ন হয়? তার কারণ এই যে 9 গ্রাম জল সেটা বিক্রিয়া করে 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে। কেন? 18 গ্রাম আণবিক গুরুত্ব জলে 18 গ্রাম বিক্রিয়া করে 80 গ্রামের সঙ্গে, আণবিক গুরুত্ব পরিমাণ বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি। তাহলে 9 গ্রাম বিক্রিয়া করে 40 গ্রামের সঙ্গে, তাহলে কত সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলো 49 গ্রাম। তাহলে 49 গ্রাম 40 প্লাস 9 ভরকিয়ার সূত্র অনুসারে 49 গ্রাম 9 উৎপন্ন হলো। আর
তাহলে সালফার ট্রাইঅক্সাইড যদি 40 গ্রাম থাকে, বাদ বাকি কি সালফিউরিক অ্যাসিড ওলিয়ামে, তাহলে সেই সালফিউরিক অ্যাসিড তো 60 গ্রাম যে সালফিউরিক অ্যাসিড ছিল সেটাই তো পরবর্তীকালে চলে এসেছে 60 গ্রাম। তাহলে 60 গ্রাম প্লাস 49 গ্রাম সমান হচ্ছে কত হচ্ছে 9 110 109 গ্রাম। তাহলে দেখা যাচ্ছে যে এখানে পেয়ে যাচ্ছি কত 109 গ্রাম। তাহলে আমাদের ওলিয়ামের পার্সেন্টেজ যা থাকবে সেই পার্সেন্টেজ ওয়াইজ আমি বলতে পারবো কি সেটা থাকে কত 100-র উপরে দেওয়া থাকে, সেটা 105 হতে পারে, 110 হতে পারে, 115 হতে পারে। তাহলে যদি দেখা যায় 115% ওলিয়াম, তার মানে কত গ্রাম জলের সঙ্গে বিক্রিয়া করেছে 15 গ্রাম জলের সঙ্গে বিক্রিয়া করেছে। তাহলে 100 গ্রাম 15 গ্রাম 115 গ্রাম ওলিয়াম উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? এইভাবেই আমরা এই ওলিয়ামের লেভেলিং করে থাকি। ঠিক আছে, এইভাবে বিভিন্ন যে আইআইটি জয়েন্ট যেগুলো রয়েছে জেইতে কিন্তু ওলিয়ামের পার্সেন্টেজ স্ট্রেংথ দিয়ে কিন্তু প্রশ্ন আসে, যেমন হাইড্রোজেন পেরক্সাইড তেমনি এটা। এবার তোমরা ক্লাস 10 এ আছো, যারা একটু ইন্টারেস্টেড তাদের জন্য এই পার্ট 2টা করা হচ্ছে, তারা আশা করি এটা বুঝতে পারবে। ঠিক আছে, জিনিসটা খুব একটা জটিল নয়, যেহেতু রাসায়নিক সমীকরণ চ্যাপ্টারটা তোমরা করেছো, কেমিক্যাল ক্যালকুলেশন কেমিক্যাল ইকুয়েশন করেছো, ইকুয়েশন বেসড যে ক্যালকুলেশন রয়েছে। ঠিক, এবার ধরো একটা প্রশ্ন দিল যে ওলিয়ামের ভেতর ধরো সালফার ট্রাইঅক্সাইড আছে কত 20 গ্রাম। একটা ওলিয়ামে সালফার ট্রাইঅক্সাইড কত আছে 20 গ্রাম। তাহলে H2SO4 প্লাস সালফার ট্রাইঅক্সাইড, এটা তো ওলিয়াম। তাহলে এই সালফার ট্রাইঅক্সাইড কত 20 গ্রাম। তাহলে এর সঙ্গে তো জলের বিক্রিয়া করে উৎপন্ন করছে কি 2H2SO4, এটাই তো। তাহলে বিক্রিয়াটা তো আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড চলে এসছে, কিন্তু আরেকটা সালফিউরিক অ্যাসিড কার সঙ্গে উৎপন্ন হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড আর জলের বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা যদি দেখি সালফার ট্রাইঅক্সাইড প্লাস H2O, সেখান থেকে যে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এটা তো আরেকটা সালফিউরিক অ্যাসিড তৈরি করলাম, দেখলাম তো এখন আরেকটা সালফিউরিক অ্যাসিড এমনি আছে, আরেকটা কে তৈরি করলো সালফার ট্রাইঅক্সাইড আর জল। তাহলে এটা 20 গ্রাম রয়েছে। তাহলে বিক্রিয়াটা দেখো, সালফার ট্রাইঅক্সাইডের 80 গ্রাম 18 গ্রাম জলের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে 20 গ্রাম কত সঙ্গে বিক্রিয়া করবে, এর 4 ভাগের 1 ভাগ, এরও 4 ভাগের সমান 4.5 গ্রাম। তাহলে অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটাতে জল কতটা বিক্রিয়া করছে 4.5 গ্রাম। তাহলে 4.5 গ্রাম যদি জল বিক্রিয়া করে, তার মানে আমরা বুঝতেই পারছি পার্সেন্টেজ কত। আমি কি বললাম যে 100 গ্রামে ওলিয়ামের সঙ্গে এটা বিক্রিয়া করে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করেছে, জল যেটা রয়েছে সেটা 100-র উপর যোগ হয়ে যাবে। তার মানে পার্সেন্টেজ অফ ওলিয়ামের কত শতাংশ মাত্রা 100 প্লাস 4.5, তার মানে 104.5। তার ওলিয়ামটা কত, তার মানে জলের যে ভরটা বা ওজনটা সেটা যদি বেরিয়ে যায় যে কতটা জল বিক্রিয়া করছে, ঠিক আছে, মেশানো হয়েছে ওলিয়াম থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে, তাহলে সেইটা বেরিয়ে গেলেই সেই জলের ওয়েটটা 100 সঙ্গে যোগ করে দাও, দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ অফ ওলিয়াম। ঠিক আছে, তাহলে আমি আজকে একটু অপটিমাম টেম্পারেচার সর্বোত্তম উষ্ণতা যেটা নিয়ে কোয়ারি আসেনি নিজেই করলাম, আর ওলিয়াম নিয়ে দু একটা কথা বললাম, কারণ ওলিয়ামকে অনেকেই তোমরা নিজেরাও বুঝতে পারছো যে আমরা কম্পাউন্ড আকারে চিনি H2S2O7, দ্যাট ইজ ওলিয়াম। নো, ওলিয়াম ইজ এ মিক্সচার, ঠিক না? ওই কারণ কখন 1:1 রেশিওতে থাকবে H2S2O7 এর আকারে লিখবো সেটা সবসময় লেখা সম্ভব না, অ্যাজ ইট ইজ এ মিক্সচার, মিশ্র পদার্থ। ঠিক, আর মিশ্রণ আর ওলিয়াম নিয়ে অনেক সময় থাকে যে 98% সালফিউরিক অ্যাসিড ওলিয়ামে রয়েছে, তাহলে কি ওলিয়ামটা 98%? নো, সালফার 100% সালফিউরিক অ্যাসিড এন্ড ম্যাক্সিমাম স্যাচুরেশন অফ সালফার ট্রাইঅক্সাইড, তার মানে কি ওলিয়ামটা 100%? নো, ওলিয়ামের পার্সেন্টেজ কি সেটা নিয়ে কনফিউশনের জায়গা যদি কোথাও অ্যারাইজ করে সেটা আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ফাইন।